আজ আমি আপনাদের শুধু এটুকুই বলতে চাই যে ভগবান না করুক আপনাদের সঙ্গে এমন কিছু ঘটুক যে আপনারা একটা বাড়ি কিনলেন কারোর কাছ থেকে, আর বাড়িতে ঢোকার পরেই আপনারা জানতে পারলেন যে বাড়ির মধ্যে এমন একটা জিনিস লুকোনো আছে, এমন একটা জিনিস যে যখনই আপনারা ওই জিনিসটা দেখতে পাবেন তখনই আপনাদের জীবনে এক ভয়ানক ঝড় আসতে পারে। সেই জন্যই বাড়ি কেনার আগে বাড়িটাকে ভালোভাবে দেখে শুনে বুঝে নেবেন, বিশেষ করে দেয়ালগুলোকে। কেননা বাড়ি বিক্রেতা না জানে কি কি অপরাধ ওখানে লুকিয়ে রেখে গেছে। সাবধানে দেখবেন, ঘটনাটা একটু ভয়ঙ্কর রকমের। দীপক, তুমি আবার কিছু করে দিয়েছো। দীপক, তুমি কি করেছো? মনে হচ্ছে প্লাগ খুলে গেছে। কি হলো? মনে হচ্ছে তুমি প্লাগ খুলে দিয়েছো। আচ্ছা, দেখছি। এবার চলছে? হ্যাঁ, এবার ঠিক আছে। দীপক, তুমি হেল্প তো আমাকে করো না, অন্তত কাজ তো করতে দাও। আর একটু গন্ডগোল হয়ে গেছে। ঠিক আছে। সত্যি তো কি ভালো লাগছে দেখতে এবার। তুমি তো পুরো ঘরের চেহারাই বদলে দিয়েছো। মনেই হচ্ছে না আমরা গতকালই এখানে এসেছি। দেখছো তো, করে দিয়েছি তো সব একটা দিনেই। আমার সোনা সোনা বউ কত বুদ্ধিমতী। কখনো দেখেছো কোনো মেয়েকে এইভাবে ড্রিল করতে? না বাবা না, আমার এসব থেকে খুব ভয় লাগে। বাহানা, শুধু বাহানা, সব জানি। রেগে গেলে তোমাকে কিন্তু খুব ভালো লাগে দেখতে। ইচ্ছে করছে তোমাকে একটা কিস করি। তুমি যাও এখান থেকে। না, যাবো না। ছি ছি, আমি এটা লাগিয়ে নেব। আমি তাও করব। আরে কি করছো তুমি? আরে 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 যাচ্ছি 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 তো। আরে যাচ্ছি তো। কি হয়েছে স্যার? আমি কোথায়? প্লিজ স্যার, এরকম মজা করবেন না। স্যার, ও বিবেক। আপনি বোন কে আপনি? বোন বলছেন স্যার? আরে স্যার, আপনি নতুন ফ্ল্যাট কিনছেন? আরে এটা এখানে এলো কি করে? একটু আগেই তো আমি এই বিল্ডিংটায় ছিলাম। স্যার, আপনি স্বপ্ন দেখছিলেন? 40 তলা বিল্ডিং? আমি দেখলাম যে আমি 40তম তলায় আছি। ঘরটা অনেক বড়, দুটো বেডরুম আছে। একটা বেডরুমে আমার বউ বসে আছে। আমি আমার বেডরুমের দিকে যেতেই যাচ্ছি, এমন সময় দেখলাম ঘরে 4-4টে বাথরুম আছে। 4-4টে বাথরুম? তারপর কি হলো স্যার? তারপর আমি একটা বাথরুমের দরজা যেই না খুলেছি আমি বুঝলাম। কেন স্যার? আরে বাথরুমে কোমোডের বদলে বেড রাখা রয়েছে। বেড রাখা ছিল বাথরুমে? বেড? স্যার, বেডে হোল ছিল? তা তো দেখিনি, কিন্তু বাথরুমে আরো একটা দরজা ছিল। আমি ওই দরজাটা যেই না খুলেছি ওখানটা ফাঁকা। আমি পুরো নিচে পড়ে গেলাম 40 তলা থেকে। কি হয়েছে? কিছু না স্যার। কিছু হয়নি? কিছু তো নিশ্চয়ই হয়েছে। স্যার, ফ্রেডি স্যার 40 তলা থেকে নিচে পড়ে গিয়েছিলেন। 40 তলা থেকে? কিছু ভাঙে টাঙে তো নেই? ফ্রেডি স্যার স্বপ্ন দেখছিলেন নতুন ফ্ল্যাটের। ও স্যার, স্যার আমার একটা নতুন বাড়ি চাই স্যার, একটা বড় বাড়ি। আচ্ছা, পার্টি দেবে? পার্টি ওকে জিজ্ঞেস করতে হবে স্যার। আরে ইয়ার, আবার ওয়াইফ?
হ্যালো সিআইডি ব্যুরো। হোয়াট? দেওয়ালের মধ্যে লাশ? এই যে স্যার, সাধারণত মানুষ কবর দেয় মাটিতে, আর এখানে দেওয়ালের ভেতরে? স্যার এই লাশটা একদম সোজা শুয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে কেউ যেন লাশটাকে এরকম ভাবে কোলে তুলেছে আর এখানে দেয়ালে রেখে দিয়ে পরে প্লাস্টারটা করে দিয়েছে স্যার। আচ্ছা, দেওয়ালটা মোটা নাকি? না, না স্যার, দেওয়ালের ওপারে আরো একটা দেওয়াল বানানো আছে। আচ্ছা, এটা কি? স্যার এটাকেই বার করার চেষ্টা করছি স্যার। এটা লেডিস পার্স স্যার। লেডিস পার্স? তাহলে কি এই লাশটা মহিলার? ব্যাগটা মহিলার, তাহলে লাশটাও মনে হয় কোনো মহিলারই হবে। পা মনে হচ্ছে। এই ব্যাগটা বেশ দামি মনে হচ্ছে। দয়া, স্যার, দেখো তো ভালো করে এই ব্যাগটার মধ্যে কিছু আছে কিনা। টাকা, নেকলেস, ইয়াররিংস সব যেমনকার তেমনই পড়ে আছে স্যার। মানে খুন এগুলোর জন্য হয়নি স্যার, বোধহয় কোনো শত্রুতার জন্যই হয়েছে। এটা আপনাদেরই বাড়ি তো? হ্যাঁ, কবে থেকে এখানে আছেন? আমরা গতকালই এসেছি। কালকে এসেছেন? ও ফটো ফ্রেম লাগাচ্ছিল, তখন প্লাস্টার পড়ে যেতেই ও দেখতে পেল। এই নেকলেসটা চেনেন আপনি? না না, এই বাড়িটা আপনি কিনেছেন তাই না? হ্যাঁ, সস্তায় পেয়েছিলাম। আপনার আগে এই বাড়িতে কে থাকতো জানেন? না স্যার। কার কাছ থেকে কিনেছেন এই বাড়ি? ভদ্রলোকের নাম অরুণ। কে জানে কত বছর ধরে এই কঙ্কালটা দেওয়ালের মধ্যে পড়ে আছে। এটা তো সালুকেই একমাত্র বলতে পারবে, এটা আমাদের কাজ নয়। কি নাম বললেন একটু আগে, যার কাছ থেকে বাড়িটা কিনেছেন? অরুণ। স্যার, কি হয়েছে এভাবে হঠাৎ করে? স্যার সিআইডিরা এসছে। কি সিআইডি এখানে? আগে হ্যাঁ, আপনারই অফিসে। আপনারা এখানে? স্যার আমি আসছি, এক্সকিউজ মি। স্যার, সকাল সকাল এখানে এত সুন্দর সুগন্ধ। হ্যাঁ দয়া, আমার তো মুডটাই ফ্রেশ হয়ে গেল হঠাৎ করে, দারুণ খুশি হয়ে গেলাম আমি। এটা সারা ঘরে কিসের সুগন্ধ পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই যে আমার সেক্রেটারি আছে না, ও যে পারফিউমটা লাগায় না, ওটারই আসলে গন্ধ। এই পারফিউম তো আমি নিশ্চয়ই কিনবো অরুণ বাবু। স্যার, কি সুন্দর। এটা আপনি কি করছেন? কেন? স্যার, এটা হুইস্কির গন্ধ। কি? বাহ, সুগন্ধটা এখান থেকে আসছিল। অফিস টাইমেই মদ? স্যার অ্যাকচুয়ালি লাশ দেখেছেন? লাশ? লাশ? হ্যাঁ, রক্ত মাখা লাশ। আপনি কি ধরনের কথা বলছেন? আমরা সবকিছু জিনিস খুঁজে বের করতে পারি। সিমেন্ট কোথা থেকে কিনেছেন, ইট কোথা থেকে এনেছেন। স্যার দেখলেন তো, ফ্ল্যাট ইট? কিনলে খুব সাবধান। হ্যাঁ, ইট। যে বাংলোটা ওই বেচারা দীপক আর ওর ওয়াইফ অঞ্জলিকে বিক্রি করেছো, যার মধ্যে আর একটা নকল দেওয়াল আছে,
ওর দেওয়ালে লাগানো এক একটা ইটের হিসেব দিতে হবে তোমাকে। হুম? স্যার বাড়ি বানানো হয়েছিল 40 বছর আগে। ওখানে ইট পাথর কোথা থেকে এসেছিল স্যার কে জানবে ওটা? লাশ দেওয়ালের ভেতরে আসলো কি করে? লাশ? স্যার এই দেখুন স্যার, এ আপনার কে হয়? এ আমার ওয়াইফ হয়। এখন কোথায়? এ এ এ আমাকে ছেড়ে চলে গেছে। তা এই দেখো, কাবেরী ভেতরে এসো। এই ব্যাগটা আগে কখনো দেখেছেন? ব্যাগ? এ তো লাশের সঙ্গেই পড়েছিল। লাশের সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা এটা তো নিশ্চয়ই চেনেন আপনি। আমি তো প্রথমবার দেখছি এটা। আগে কখনো দেখেননি? না দেখিনি, দিব্যি করে বলছি। তাহলে এটা কি? কি এটা? আরে আমার ওয়াইফের নেকলেস, একদম সেম টু সেম। হোয়াট এ কোইন্সিডেন্স স্যার। এটা এই ব্যাগের মধ্যেই ছিল, আর ব্যাগ লাশের সঙ্গেই ছিল, আর লাশ দেওয়ালের মধ্যেই ছিল, আর এই দেওয়ালটা ওই বাংলোরই যেটা তুমি রিসেন্টলি বিক্রি করে দিয়েছো। এসব কি করে হলো? চলো, তোমায় গ্রেফতার করতে এসেছি, চলো। আমি আমার স্ত্রীকে খুন করিনি। আরে আমি তো ওকে এতটাই ভালোবাসতাম। যবে থেকে ও আমাকে ছেড়ে চলে গেছে, আমি ড্রিঙ্ক করতে শুরু করি, ওই বাড়িটাও ছেড়ে দিই, ওর আঙ্কেলকে গিয়েও জিজ্ঞাসা করি। কোন আঙ্কেল? রামমোহন বাবু, উনি ছোটবেলা থেকে মানুষ করেছিলেন ওর মা বাবা মরে যাবার পর। আরে উনি তো আমার সাথে ভালো করে কথাই বলতেন না। উনি জানেন ও কোথায়। নমস্কার রামমোহন বাবু, আমরা সিআইডি থেকে এসেছি। সরি কি হলো আপনার? সরি স্যার, সিআইডির নাম শুনেই আপনি কাপি ফেলে দিলেন? হ্যাঁ, না স্যার, ফেলিনি স্যার, আমার হাত থেকে পড়ে গেল। পড়ে গেল? কেন পড়লো? হ্যাঁ, আমি আসলে খুব নার্ভাস মানুষ তো, তারপর আবার সিআইডি। আরে আমরা তো এমনি জিজ্ঞাসাবাদ করতে এসেছিলাম, অরুণের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছিলাম। আবার কি করলো? না না, ও কিছু করেনি। অনেকগুলো হাড় পেয়েছি ওখানে, অরুণের বাড়িতে, আর আমরা মনে করছি ওই হাড় মানুষেরই হবে। হে ভগবান, যেটার ভয় পেয়েছিলাম ঠিক সেটাই হলো। তার মানে আপনি জানতেন যে মানুষের মৃত্যু হবে? না 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 না, ওকে মারতো তো, ও তো এমনিতেই মরে যেত। কার কথা বলছেন আপনি? অরুণ। অরুণ? অরুণ, ও তো মদ খেত। যখনই মানুষ ওকে বারণ করার চেষ্টা করতো, ওকে খুব মারতো। কিন্তু এই মানুষই তো বাড়ি ছেড়ে চলে গেছিল না? জানি না আমি ও গিয়েছিল কিনা। মানে আপনি নিশ্চিতভাবে জানেন না যে মানুষই বাড়ি ছেড়ে চলে গেছিল কিনা? আপনারাই তো আমাকে বললেন যে হাড় পাওয়া গেছে ওখানে, তাহলে সেটা ওরই তো হাড়। এই দেখো, এই ক্র্যাকটা দেখেছো তোমরা? মনে হচ্ছে কোনো গোল ভারী জিনিস দিয়ে মেরেছে। এরকম কোনো হাতুড়ি হতে পারে। চোটের জন্য খুলিতে হ্যামারেজ হয়েছে, আর বেচারা সোজা ওপরে চলে গেছে। অভিজিৎ, ইয়েস স্যার। ওই দেখো। কি? ভালো করে দেখো। এটা তো স্যার, এটা তো আপনারা এখন তো ঘাবড়ে গেলেন কেন? তাহলে আর কি করব? আমার ধারণা ছিল আপনারা জানতেন, তা আমি ফোনে বলিনি। আরে আমরা কি করে জানবো? যখন আমরা লাশ পেয়েছি তখন হাড়ের ওপর সিমেন্ট লাগানো ছিল, আর তুমি তো তখনই জানতে পারলে, তাই না? যখন তুমি এই সিমেন্ট ছাড়ালে। হ্যাঁ, এই কঙ্কালটি একটি মানুষের। দেখো, এই ডেড বডির সঙ্গে একটা লেডিস ব্যাগ পাওয়া গেছে, আর ওই লেডিস ব্যাগের ভেতর একটা নেকলেস পাওয়া গেছে।
আর তাই আমাদের মনে হচ্ছে লোকটা তার ওয়াইফকে মেরে দিয়েছে। ওয়াইফ নেই বাড়িতে? 8 বছর ধরে গায়েব সে। কি 8 বছর ধরে? ইয়েস। কেন এখন তুমি অবাক হয়ে যাচ্ছ কেন? আরে বস, এই লোকটিও 8 বছর আগে মরেছে। কি 8 বছর আগে মারা গেছে? হ্যাঁ, স্যার কোনো না কোনোভাবে এই লাশটার ওই বাংলোর মালিক অরুণের সঙ্গে কোনো না কোনো কানেকশন তো আছেই। কি কানেকশন হতে পারে? স্যার যদি আমার বাড়ির দেওয়ালের ভিতর কোনো লাশ পাওয়া যায়, তার মানে তো এটাই দাঁড়ায় যে আমি আমার কোনো বন্ধু বান্ধবকে মেরে তার লাশটা লুকিয়ে রেখেছি। কি ডক্টর সারিকা? দেখো অভিজিৎ, এসব কথা আমাকে জিজ্ঞাসা করো না। কেন? আমি তো শুধু এটুকু বলতে পারি এই ফাঙ্গাস কোথায় পেয়েছি। আমরা ডেড বডির কথা বলছি, তুমি ফাঙ্গাসের কথা বলছো? বস ফাঙ্গাস থেকেই জানা যায় এই মানুষটি 8 বছর আগে মরেছে। এই দেখো, এই আঙ্গুলের ফাঁকে এই ফাঙ্গাস দেখছো? এর ভেতরে অনেক পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে। এর ভিতরে? আর এই ধরনের ব্যাকটেরিয়া 8 বছর পরেই আসে। স্যার 8 বছর আগে অরুণের স্ত্রী গায়েব হয়ে গেছিল, আর 8 বছর আগে এই লোকটাও মারা গেছিল। তাহলে কি এই সেই? ওই লাশটা মানুষের নয়? হ্যাঁ, মানুষের নয়, বরং এই কঙ্কালটা একজন পুরুষের। চলো, ভালোই হয়েছে আমি বেঁচে গেছি। আমি তো প্রথমেই বলেছিলাম, কিন্তু আপনারা বারবার আমাকেই সন্দেহ করে যাচ্ছিলেন। কিরকম বোকা লোক দেখো, মৃত্যু মাথার উপর নাচানাচি করছে, আরে গাধার মতো হেসেই চলেছে। আরে স্যার, হাসো। আমার স্ত্রী বেঁচে আছে, এই খবর শুনে কেই বা খুশি হবে না স্যার? স্ত্রী বেঁচে আছে, কিন্তু সেই লোকটা কে যার লাশটা দেওয়ালের মধ্যে পুঁতে রাখা হয়েছিল? হ্যাঁ, ওকে সেটা কি করে বলবো? কি করে মেরেছিলে তুমি ওকে? সত্যি বলছি, আমি জানি না। অরুণ, তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে গেছিল, তার মানে কিছু তো কারণ আছে। কোনো না কোনো কারণ তো আছেই যার জন্য ও গত 8 বছর তোমার কাছে ফিরে আসেনি, তাই না? কারণ? হ্যাঁ হ্যাঁ, বলো। কারণ তো শুধু ওই বলতে পারে। ওর কি কারোর সাথে অ্যাফেয়ার চলছিল? অ্যাফেয়ার? তা তো জানি না। জানো তুমি, ওই লোকটা তোমার স্ত্রীর বয়ফ্রেন্ড ছিল। তুমি দুজনকেই মার্ডার করেছো। একজনের লাশ তো পাওয়া গেছে, দ্বিতীয়টাও কোথাও না কোথাও আছে। হ্যাঁ না না, ও মানুষের বয়ফ্রেন্ড হতে পারে না। না, এই সেই। না হলে মানুষের হ্যান্ডব্যাগ ওই লাশের সঙ্গে কেন ছিল দেওয়ালের মধ্যে? ওই নেকলেসটাও মানুষেরই নিশ্চিত। স্যার, আপনাকে আমি প্রথমেই বলেছি, ওই নেকলেসটা আমি প্রথমবার দেখেছিলাম। অরুণ, আমরা ঠিক খুঁজে বের করব যে ওই নেকলেসটা কে বানিয়েছিল। স্যার, আমি সত্যি কথা বলছি, আমি কোনো কিছু করিনি স্যার। স্যার, ফোন তুলবো? বাড়ির ফোন। বাড়ি থেকে? বাড়িতে তো কেউ থাকে না বলেছো। স্যার, ওটাই তো বুঝতে পারছি না, আমার বাড়ি থেকে কে ফোন করছে। হ্যালো, তুমি 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 হঠাৎ কোত্থেকে? হ্যাঁ হ্যাঁ, আমি আমি এখনই আসছি, আমি এখনই আসছি। এটা কোথায় যাওয়ার প্রস্তুতি? স্যার, মানুষই আবার ফিরে এসেছে। কি? মানুষই বেঁচে আছে? মানুষই মানুষই অরুণ, মানুষই মানুষই তুমি তুমি 8 বছর ধরে কোথায় ছিলে? আমি কত জায়গায় তোমাকে খুঁজেছি, কত চিন্তা করেছি তোমাকে নিয়ে। আমার স্মৃতিশক্তি চলে গেছিল, তাই আমার কিচ্ছু মনে নেই। স্মৃতিশক্তি চলে গেছে? ডিস্টার্ব করার জন্য দুঃখিত। এখন ওই স্মৃতিশক্তি হারানোর নাটক ছাড়ো। আমরা একটা খুনের তদন্তে এখানে এসেছি। কোন? মানসী, আমরা আপনার বাড়ির দেওয়াল থেকে হাড় পেয়েছি। হাড় পেয়েছেন? হ্যাঁ, মানুষের হাড়। একটা লোককে খুন করে দেওয়ালের মধ্যে গেঁথে দেওয়া হয়েছিল 8 বছর আগে, যখন থেকে আপনি বেপাত্তা হয়েছেন। কি বলতে চাইছেন? এই ব্যাগটা চেনেন? এটা তো আমার ব্যাগ। এটা কোথায় ছিল? মৃতদেহর সাথে, দেওয়ালের ভেতরে। মৃতদেহের সাথে? আর এই নেকলেস? এই নেকলেসটা তো তোমারই না? হ্যাঁ, একদম ঠিক। এই নেকলেস আপনার ব্যাগের ভেতরে ছিল। এর মধ্যে মৃতদেহ এই ব্যাগটাকেও সঙ্গে নিয়ে ঘুমিয়েছিল। কিভাবে?
ওহ, কিচ্ছু কিচ্ছু মনে পড়ছে না। কিচ্ছু মনে পড়ছে না। সবকিছু মনে পড়ে যায়, সবকিছু। যখন কেউ একবার সিআইডি বিউরোতে পৌঁছে যায় না, সব কিছু মনে পড়ে যায়। উফ, আমার মাথা ঘুরছে কেন? মানসী, ওহ, আমি সবকিছু ভুলে কেন যাচ্ছি? মানসী, মানসী। লাবণ্য, লাইটস অন করো। স্যার, আমাদেরকে আমাদের জিনিস তো নিয়ে যেতে দিন। আই এম সরি, আপনারা কোনো জিনিসে হাত দিতে পারবেন না যতক্ষণ না আমরা জানতে পারবো যে এখানে কি ঘটেছিল। একবার খুনিকে পাওয়া গেলে ওই এসে বলবে যে এখানে হয়েছিলটা কি। তারপর এখানে এসে আপনারা আবার থাকা শুরু করবেন না? না না, আমি বাবা থাকবো না এখানে। কঙ্কালের সাথে এখানে কে থাকবে? এটাই তো গন্ডগোল। আমাদের এটাই সন্দেহ হচ্ছে যে এখানে আরো লাশ পাওয়া যেতে পারে। ফ্রেডি, কুইক হাতুড়ি নিয়ে এসো। স্যার, হ্যাঁ, ভেতরে দেওয়ালে কিছু আছে। হ্যাঁ দয়া, কিছু পেলে? স্যার, আওয়াজটা সন্দেহজনক। ভাঙো। স্যার, আরেকটা দেওয়াল, এর ভিতর থেকেও কিছু পাওয়া যাবে। স্যার, কাপড়, দয়া, পুরোটা ভাঙো। নেকলেস? আরে, এই নেকলেসটা? এক মিনিট, এটা স্যার, এই নেকলেসটা তো ঠিক সেই রকমই যেরকম প্রথম লাশটার মধ্যেও ছিল। হ্যাঁ, একই রকম। দয়া, একটু সাবধানে। ও মাই গড। ও দয়া, দয়া, দেওয়ালের ভেতরে কোথা থেকে যেন জল পড়ছে। কঙ্কালের এই গায়ের কাপড়টাও ভিজে গেছে। সাবধানে, সাবধানে। দুটো লাশ আর একই রকম দেখতে নেকলেস। স্যার, এই পেলভিক বোনটা দেখে মনে হচ্ছে এটাও মহিলাই। আর এই মাথার এখানে একটা চোটের চিহ্ন রয়েছে, ঠিক সেরকমই যেরকম প্রথম লাশটার মধ্যে ছিল। কোনো ভারী গোল জিনিস দিয়ে মারা হয়েছে। আচ্ছা স্যার, দুটো খুন এই নেকলেসের জন্য হয়নি তো? মানসী, ইনি কিন্তু এখনো বলছেন না যে লাশটা আমরা পেয়েছি সে লোকটি কে। আর এখন তো আমরা আরো একটা লাশ পেলাম। আর একটা লাশ? না না না, আবার আপনি বলবেন না যে আমার কিছু মনে নেই। অনেক হয়েছে। অদ্ভুত ব্যাপার স্যার, একজনের কিছু মনে নেই আর একজন কিছু জানেই না। আর তার কারণ এটাই যে দুজনে মিলে করেছে এই খুন দুটো। মানসী, ওই মেয়েটি কে? কোন মেয়েটা? হায় ভগবান,
হায় ভগবান, তুমি আমাকে উপরে তুলে নাও, আরে তাড়াতাড়ি তুলে নাও। হায় রে, এত সৎ ভদ্র লোকদের কেন পাঠিয়েছো এই পৃথিবীতে? জানেই না ওরা কিছু। আপনারা তো শুধু কঙ্কাল পেয়েছেন, চেহারা দেখতে পেলে তো দেখে বলে দিতে পারতাম। আচ্ছা, তাহলে কি তোমরা ওই বাড়িতে চোখ বন্ধ করে থাকতে, যে তোমাদের চোখে পড়েনি যে দেওয়ালে লাশ পুঁতে দিয়েছে? এরা দেখতে পাবে কি করে স্যার? এরাই তো পুঁতেছে। একটা জিনিস দেখাবো? কি স্যার? এই নেকলেসটা। এটা এটা তো আমার নেকলেস। না 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 আরে এটাই তো দেখিয়েছিলেন আপনি। না না না, এটা ওই নেকলেসটা না। এটা তো আমরা পরে ডেড বডির গলা থেকে পেয়েছি। দ্বিতীয় লাশটার গলায় ছিল, আর ওই লাশটা একজন মহিলার। আপনার নেকলেসটা এইটা। একদম একই রকম দেখতে নেকলেস। মানসী, এই নেকলেসটা কিনেছিল কে? অরুণ। আরে কি স্যার? অরুণ, এবার তো নিশ্চয়ই বলবে যে তুমি এই নেকলেস কোথা থেকে কিনেছো। হ্যাঁ স্যার, আমি সত্যি কথা বলছি। আমারও কিছু মনে পড়ছে না স্যার। হ্যাঁ, তোমারও মনে নেই? স্যার, এরা দুজন কোন চা খায় যে এদের দুজনের কোনো কিছুই মনে নেই। ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ টাইম। আমাদের অফিসার বিবেক কাজ শুরু করে দিয়েছে। প্রতিটা জুয়েলারি হাউসে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে। যখনই জানতে পারবে যে এটা এই নেকলেসটা কোথা থেকে কেনা হয়েছিল, সুন্দর দাসের নাম শুনেছ? সুন্দর দাস? সুন্দর দাস? ও হো 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 হো, ওই সুন্দর দাস। এবার আমার মনে পড়েছে। মনে হয় নেকলেসটা আমি ওর কাছ থেকে কিনেছিলাম। হ্যাঁ, মানতে হবে আপনাদের। আপনাকেও মানতে হবে অরুণদা। আপনি মাত্র একটা নয়, দুটো নেকলেস কিনেছিলেন। তাই দ্বিতীয় নেকলেসটা কাকে দিয়েছিলেন? ওটা দ্বিতীয় নেকলেসটা কাকে দিয়েছিলিস? ওটা আমি শিখাকে দিয়েছিলাম। শিখা? এই শিখাটাকে? আমি শিখার সাথে মেলামেশা করতাম, মানুষকে লুকিয়ে। এই শিখা থাকে কোথায়? শিখা তো এখানে থাকে না। কোথায়? জানি না। জানিস না মানে? ও আমাকে ছেড়ে চলে গেছে। কবে? 8 বছর আগে। হ্যাঁ, 8 বছর? মানুষই তোকে ছেড়ে চলে গেছিল 8 বছর আগে, আর 8 বছর আগেই শিখাও তোকে ছেড়ে চলে গেছিল। হ্যাঁ, ও আমার সাথে ওই বাড়িতে দেখা করতে আসার কথা ছিল, যখন মানুষই ঘরে ছিল না। ব্যাস, তখনও আসেনি, আর এরপরেও কোনো খবর নেই ওর। এখন তো আরো সাংঘাতিক ভাবে ফেসে গেলি অরুণ। ওই লাশ বোধহয় শিখারই হবে। নিজের জিনিসপত্র প্যাক করুন, বুঝতে পারলেন? যেতে হবে। এই সব আপনার জেলে কাজে আসবে। প্লিজ চলো। প্লিজ এরকম করবেন না। এই যে তুমি নাটক করছো না স্মৃতিশক্তি যাওয়ার, এটা সত্যি কি না এটা আমরা দেখব। চলো। ওখানে আপনারা কি করবেন? লাই ডিটেক্টর টেস্ট করব। আপনি যে সত্যিটা লুকিয়ে রাখছেন না, সেটা বাইরে বার করব আমরা। চলো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার কিছু কিছু মনে পড়ছে। খুব তাড়াতাড়ি মনে পড়ে গেল স্যার। মনে যখন পড়েছে তখন বলেই দাও। এই তোমার মেমোরি লস হলো কি করে? আমার শুধু এইটুকু মনে আছে যে আমি একদিন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম, সামনে থেকে একটি ভ্যান এলো, ও আমাকে ধাক্কা দিল, আর আমি নিচে পড়ে গেলাম, আর মাথায় খুবই জোরে আঘাত লাগলো, আর আমি অজ্ঞান হয়ে গেলাম। আর যখন জ্ঞান ফিরলো তখন 8 বছর পরে। হ্যাঁ। আচ্ছা, এই 8 বছর ধরে আপনি ছিলেন কোথায়? আমি ডক্টর যশপাল বিশ্বনাথের বাড়িতে ছিলাম। ডক্টর যশপাল বিশ্বনাথ? ভীষণ দয়ালু মনে হচ্ছে তোমার এই ডক্টর যশপাল বিশ্বনাথ। 8 বছর ধরে তোমার দেখাশোনা করেছে। একদম। পরিচয় করতে হবে।
অদ্ভুত ব্যাপার, মনে হচ্ছে যশপাল বিশ্বনাথ নিজের বাড়ি ছেড়েই পালিয়েছে। স্যার ওই মেয়েটাকে দেখেই চোর বলে মনে হয়। না না, ওর স্মৃতিশক্তি চলে গেছে, আর তুমি বলছো যে ও চোর? হ্যাঁ, এটা মিথ্যে কথা, সাফ মিথ্যে কথা। একে একবার জিজ্ঞেস করি। আচ্ছা শোনো ভাই, এই যে যশপালবাবু এখানে থাকতেন, কোথায় গেলেন? কে থাকে? ডক্টর যশপাল বিশ্বনাথ। এ কে স্যার? এর নাম তো কখনো আগে শুনিনি। আরে অদ্ভুত, এই যশপাল বাবুর বাড়ির সামনে তুমি চায়ের দোকান লাগিয়ে বসে আছো আর বলছো যে তার নামই শোনোনি? এখানে কেউ যশপাল নামে থাকে না স্যার। এই যে বিল্ডিংটা আছে না, বড় একটা বিল্ডার্স মালিকের, যখন ও কোর্টে জিতবে না তখন ও একটা বিল্ডিং বানাবে এখানে স্যার। অভিজিৎ, ইয়েস স্যার। এখানে ওই যশপাল নামে দয়ালু লোকটিকে দেখা যাচ্ছে না, আর মানুষই বলেছে এখানে 8 বছর ধরে রয়েছে। এটাই তো স্যার, মানুষই দুখানা খুন করে পালিয়েছিল। এ জানতে পেরেছিল যে এর হাজবেন্ডের শিখার সঙ্গে অ্যাফেয়ার আছে, সেজন্য ওকে খুন করে দেয়। গ্রেপ্তার করে নাও ওকে। মানসী, দরজা খোলো। মানসী, মানসী, দরজা খুলবে না দেখছি। পাশে সরে যাও, দরজা ভেঙে দিতে হবে। মানসী, মানসী, মানসী। ও নো, সব কেউ নেই। শি ইজ ডেড। জুতোর দাগ দেখেছ? নম্বর। দেখেছ, একই লোকের জুতো দুটো, একটা 9 নম্বরের আর একটা 10 নম্বরের। আসুন আসুন। একটা কাজ ছিল আপনার সঙ্গে। দেখে মনে হচ্ছে খুব ক্লান্ত। হ্যাঁ, ক্লান্ত তো আছি। আসুন বসুন। কতগুলো দোকান ঘুরে আসতে হলো। 4টে দোকান ঘুরেছেন আপনারা, তবু আপনাদের কোনো জুতো পছন্দ হলো না? দেখুন, আমরা সিআইডি থেকে আসছি, আর আমরা এই ধরনের জুতো খুঁজছি। আমরা ওই লোকটাকে খুঁজছি যে এই জুতো পরেছিল। এটা দেখে কি করে বুঝবো স্যার? এই দেখুন, এই বাঁ পায়ের জুতোটা 9 নম্বরের আর এটা 10 নম্বরের। আচ্ছা আচ্ছা, দুটো লোক আলাদা আলাদা। লোক একজনই, কিন্তু আলাদা আলাদা নাম্বারের জুতো পরে। এটা একটা খুনের ব্যাপার। এই লোকটা একটা খুন করেছে। এরকম আমাদের একটা কাস্টমার আছে, ও সবসময় 2 জোড়া জুতোই কেনে। এরকমই ও 2 জোড়ার মধ্যে একটা একটা করে ফেলে দেয়। ও বাঁ পায়ের 9 নম্বর আর ডান পায়ের 10 নম্বর জুতো পরে স্যার। কে এই লোকটা? স্যার ওই লোকটার নাম দীপক। দীপক? ফ্রেডি, এটা দেখুন। হ্যাঁ স্যার, এই লোকটাই। দীপক বাবু, আপনার সঙ্গে আবার দেখা হয়ে ভীষণ খুশি হলাম। আপনারা এখানে? এটা কি? গিফট আছে সিআইডি টিমের তরফ থেকে আপনাকে একটা গিফট, খুশিতে। গিফট? হ্যাঁ হ্যাঁ, আরে খুলুন 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 না। এই দেখুন। গিফট পছন্দ হয়েছে? কিন্তু গিফট কিসের জন্য? এটা এই খুশিতেই। কোন খুশিতে? আপনারা কি জানতে পেরেছেন ওই খুন কে করেছে? না না, সেটা আমরা জানতে পারিনি, কিন্তু একটা খুনির খবর আমরা পেয়েছি। মানসীর খুনির খবর আমরা পেয়েছি। মানসীর খুনি কে? সে কে? একটা কানের নিচে বাজাবো না। বলছি
আমি ওখানে গেছিলাম, কিন্তু আমি ওকে মারিনি। আচ্ছা, তাহলে ওখানে নাচ করতে গেছিলে? 9 নম্বর 10 নম্বর জুতো পরে, রক্ত লাগা জুতো ছিল, চিহ্ন আছে আমাদের কাছে। এই দেখো। আমি অরুণের কাছে আমার টাকা ফেরত নিতে গেছিলাম। আমি ওই লাশের সাথে আর বাংলোতে থাকতে চাই না। তো গিয়ে অরুণকে পেলে ওখানে? না না, ওখানে তো মানুষের লাশ পড়েছিল, আর ওখান থেকে কেউ একজন পালাচ্ছিল। পালিয়ে যাচ্ছিল? কে ছিল সে? আপনি দেখেছেন? না, আমি ওর মুখ দেখতে পাইনি ভালো করে। আরে তাহলে তুমি ওকে ধরার চেষ্টা কেন করলে না? রক্ত দেখে আমি নিজেই অজ্ঞান হয়ে যাচ্ছিলাম তখন। আমি কি করে ধরতাম ওকে? আর ওখানে মানুষই শুয়ে কিছু বলার চেষ্টা করছিল। কি কি বলছিল মানুষই? মনে হচ্ছিল যেন বলছে স্টোর স্টোর। স্টোর কি হতে পারে? ওখানেই কোনো ঘর আছে নিশ্চয়ই, যেখানে মানুষকে খুন করেছে। আরে বাপরে, এই স্টোর রুম তো একদম ভর্তি। কাবেরি, একটু হাত লাগাও তো। আরে বাপ। ফ্রেডি, স্টোর রুমে এগুলো ছাড়া আর কি থাকবে? হ্যাঁ, জিনিসপত্রই তো থাকবে না? তাও স্যার, খুঁজবো কি এখানে? আরে যে মানুষটা খুন হয়েছে সে মরার সময় কি কথা বলতে পারে? বউয়ের কথা। ফেডরিক্স, সরি স্যার। ও তো সেই জিনিসটার কথাই বলবে না যে কারণে ও খুন হয়েছে। হয়তো টাকা হতে পারে স্যার, কিংবা গয়নাও হতে পারে, আর নয়তো জায়গার কাগজপত্র। হ্যাঁ, টাকা আর সম্পত্তি। অধিকাংশ খুন এই কারণেই হয়। এটা কি? একটা স্ট্যাম্প পেপার ছেঁড়া, তাও মানুষের উইল? তাহলে এটা মানুষের উইল। কেউ এটা ছিঁড়ে ফেলে দিয়েছে। একটা ফোন নম্বরও আছে, 2917511017। আমি সিআইডি থেকে বলছি, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। আপনি কোনো মানুষই বলে মেয়েকে চেনেন নাকি? কি চেনেন? ও, আপনি উইল বানিয়েছিলেন ওর। আপনি কি জানেন ওর মৃত্যু হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ। কি? ও স্যার, এই ভদ্রলোক মানুষের উকিল শ্যাম সুন্দর। ও বলল যে মানুষের মৃত্যুর পর ও সমস্ত সম্পত্তি ওর হাজবেন্ড অরুণ পেয়ে যেত। পুরো সম্পত্তি অরুণ পাবে? এই অরুণ কোথায়? কোথায় অরুণ? ও তো 10 মিনিট আগেই বেরিয়ে গেছে। 10 মিনিট আগে বেরিয়ে গেছে? হ্যাঁ। কোথায় কোথায় বেরিয়ে গেছে? তাড়াতাড়ি বলো, কোথায় বেরিয়ে গেছে? জানি না স্যার, ও তো কোথায় চলে গেছে বলেও যায়নি। তুমি এখানে কাজ করো আর তুমি জানো না যে কোথায় গেছে? তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই? তুমি খবর দেখো না? না স্যার, আমি জানি না। কার সাথে কথা বলছিল তাড়াতাড়ি বলো। স্যার, কারোর সাথে ফোনে কথা বলছিল স্যার। তুমি শুনেছিলে কার সঙ্গে কথা বলছিল ও? না স্যার, খালি বারবার প্রপার্টি প্রপার্টি চিল্লাচ্ছিল। আচ্ছা, ও মোবাইলে কথা বলছিল নাকি ল্যান্ডফোন? স্যার, এই ফোন থেকে। গুড, দেখো দেখো কোথায় কোথায় ও ফোন করেছে, হয়তো পেয়ে যেতে পারি। স্যার, নাম্বারটা হচ্ছে 190987643। স্যার, এই নাম্বারটা তো শোনা শোনা মনে হচ্ছে। শুনেছো মনে হচ্ছে? তাহলে তাড়াতাড়ি বলো কাবেরী, আমাদের হাতে সময় নেই। কার নম্বর এটা? এটা তো রামমোহনের নাম্বার স্যার। রামমোহনের নাম্বার? এখানে তো কেউ নেই। রামমোহন তাহলে ফোন করলো কেন? তোকে কিছুতেই ছাড়বো না, তোকে আমি শেষ করে দেবো, শেষ করে দেবো তোকে। চুপ করে থাক, চুপ করে থাক, চুপ করে থাক, চুপ করে থাক। আজকেই আমি তোর খেলা শেষ করে দেবো। আমি আজকেই তোকে শেষ করে দেবো। আজকে আমি তোকে শেষ করে ফেলবো। আজকেই আমি তোর খেলা শেষ করে দেবো। অরুণ, কি করছো কি তুমি? যাক, আপনারা সময় মতো এসে পড়েছেন, আমাকে বাঁচাতে পেরেছেন। না হলে এই পাগলাটা তো আমার প্রাণে মেরে ফেলতো। প্রাণে মেরে দিত? টাকার লোভে খুন করে দিচ্ছিলিস নাকি? স্যার, আমি না, ওই আমাকে খুন করার চেষ্টা করছিল। আচ্ছা, ও তোমাকে মারার চেষ্টা করছিল আর তুমি তো ওর গলা চেপে ধরেছিলে। না স্যার, আমি ওর কাছ থেকে দলিলের কাগজটা কাটার চেষ্টা করছিলাম। স্যার, সত্যি কথা বলছি, ওই লোকটা খুনি।
ছাড় ওকে, এক পা এগোবে না। এই বন্দুক ফেলো, বন্দুক ফেলো। তোমরা বন্দুক ফেলো, নাহলে আমি এর মাথাটা ফুটো করে দেবো। বলছি বন্দুক ফেলো, ফেলো, ফেলো বলছি। আরে আরে মোটাটাকে বলে বসে পড়তে। হেনরিক্স বসে যাও। আমি বসবো না স্যার, ও আমাকে মোটা বললো। হেনরিক্স তুমি বসে যাও, না হলে কিন্তু বিবেককে মেরে দেবে। বসে পড়ো। আর তোমরা সকালে বন্দুক ফেলো। ওকে ওকে, এটা বোধহয় আমার কথা বুঝতে পারিনি। ঠিক আছে, ঠিক আছে। ওকে ফেলতে বলো। এই, দা, নিজের বন্দুক ফেলে দাও। ফেলো, এক মিনিট রাখছি এক্ষুনি ফেলো, রাখছি। ফেলো বলছি। আমি মানুষকে মেরেছি, আমি মেরেছি ওকে। আমি ওকে ছোট থেকে বড় করেছি, ছোট থেকে আমি বড় করেছি, কিন্তু আমার লোভ সম্পত্তির দিকে ছিল। সেই জন্য আমি এটা চাইতাম যে ও এমন একটা ছেলেকে বিয়ে করুক যে শুধু আমার কথা শুনে চলবে। হ্যাঁ, মানুষই তোমার কথা শোনেনি, এই তো? না, ওই মানুষই ওই গাধাটাকে বিয়ে করলো, আর আমার সমস্ত স্বপ্ন ভেঙে একবারে চড়মার হয়ে গেল। তারপর কি হলো? হ্যাঁ, তখন আমি ভাবলাম যে আমি মানুষকে খুন করে ফেলবো, আর তারপর আমি খুন করতে গেলাম, আর আমি মানুষকে মেরে ফেললাম। কিন্তু তারপর দেখলাম ওটা মানুষই ছিল না, ওটা একটা অন্য মেয়ে। তাহলে ওই লোকটাকে, যার লাশ আমরা দেওয়ালের ভেতরে পেয়েছি? ওটা তো স্যার একটা চোর ছিল, যে লোকটা মানুষের পার্স আর নেকলেস চুরি করেছিল। আমি ওকে খুন করে ফেললাম স্যার। তোমার মতন স্বজন যার আছে, তার আবার শত্রুর কি দরকার পড়বে? সেই স্বজন আর স্বজন থাকে না, বিশ্বাস উঠে যায় তাদের কাছ থেকে। তিনটে খুন করেছো তুমি সম্পত্তির জন্য। চলো এবার ভগবানের নাম নেওয়া শুরু করো, কারণ হয় এবার তোমার ফাঁসি হবে, না হলে যাবজ্জীবন কারাদণ্ড।